ঋষি বঙ্কিমচন্দ্র গ্রুপ অফ কলেজের তৃতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিক বৈঠক এবং কিছু অনুষ্ঠানের দৃশ্য আপনারা দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ঘটনা দেওয়ার জন্য অনুরোধ করছি এবং টুটুল কাকুকে দু চার কথা বলবার জন্য অনুরোধ করছি। এটা তৃতীয় বর্ষে পড়ছে আমার ছোটো ছোটো ভাইয়েরা যে প্রোগ্রামটা করছে। বঙ্কিম কলেজে সান্ধ্য বিভাগের আমি ছাত্রও ছিলাম, তাই আপনাদের সকলের কাছে একটা কথাই বলবো, কলেজটাকে আমাদের সকলকে ভালোবাসতে হবে, অধ্যাপক অধ্যাপিকাদের তাদের সম্মান করতে হবে, কারণ তাদের ছাড়া প্রাইমারি থেকে আমরা যখন যাত্রা শুরু করি তাদের ছাড়া আমাদের কোনো কাজই সম্পূর্ণ হয় না। বাড়িতে যেমন গার্জিয়ান হিসাবে বাইরে বাবা মা থাকেন, ঠিক তেমনি কলেজের স্কুলের গণ্ডিতে আমাদের শিক্ষকরা আমাদের অভিভাবক, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই কলেজে ছাত্র পরিষদ যারা করেন, যারা কলেজে ছাত্ররা একসাথে মিশে থাকেন, প্রোগ্রাম যখন হয় তখন আমরা কোনো ভেদাভেদ রাখি না। সে আপনি যে মন্ত্রে বিশ্বাসী হন না কেন আসুন, বঙ্কিম কলেজ গ্রুপের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনারা সকল সহমতভাবে সামিল হন, এই আহ্বান করে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। স্যার, আমি 2 মিনিট অপেক্ষা করতে বলছি। ডে কলেজের প্রিন্সিপাল একটু একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। ডে কলেজের প্রিন্সিপালকে দীপেন্দু কমলা, উনি ওখানে রয়েছেন, আসছে। 2 মিনিট। ডে কলেজের প্রিন্সিপাল আসলে একটা সুন্দর ফটো বই তো। স্যার আমাদের অপেক্ষা করার কারণ কি জানেন? স্যার চাইছে যে এই এল ট্যালেন্টের সাথে সাথে, স্যার আমি বলছি স্যার, আমি বলে দিচ্ছি স্যার, আমি প্রত্যেককে বলে দিচ্ছি স্যার, আমাদের মাননীয়, আমাদের 3টে কলেজ, একটা মর্নিং কলেজ, একটা ডে কলেজ, একটা ইভিনিং কলেজ। এই 3টে কলেজকে যে এক ছাতার তলায় যে কাণ্ডারিরা আনতে পেরেছেন, তার প্রধান অন্যতম কাণ্ডারি হচ্ছেন বর্তমানে তিনি এমপি, ব্যারাকপুর লোকসভার এমপি মাননীয় পার্থভৌমিক মহাশয়, নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি মহাশয়, নৈহাটি বিধানসভার বর্তমান বিধায়ক সনদ দে এবং টুটুল কাকু, কানাই কাকু, এই 5 জন মানুষের আন্তরিকতায় একের পর এক মিটিংয়ের, আমি বলছি একের পর এক মিটিং করে এই 3 কলেজের প্রিন্সিপালকে এক জায়গায় বসিয়ে, আমার মনে আছে ডে কলেজের স্টাফ রুমে একটা মিটিং হয়, তারই একটা ভাগ স্যার বারবার দেখতে যাচ্ছিলো। ওখানে কাজটা যদি 15ই জানুয়ারির আগে কমপ্লিট না হয়, তার জন্য হয়তো মর্নিং কলেজে একটু এফেক্ট হতে পারে। এটাই একটা পরিবার। ইভিনিং কলেজের স্যার হয়তো 2টোর সময় আসবে, উনি থাকলে ভালো হতো। আমি ডে কলেজের প্রিন্সিপালকে বরণ করে দেওয়ার জন্য অনুরোধ করব। একটু ঘুরে যাও দেখি, তোমায় দেখা যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আমি স্যারকে 2-4 কথা বলবার জন্য অনুরোধ করছি। আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো কলেজ আছে তার মধ্যে সবথেকে বড় প্রোগ্রাম আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ করে থাকে। সেই মতো এবারও তারা সেই অনুষ্ঠান করতে চলেছে। তা আমি মঞ্চে উপস্থিত আমাদের ইভিনিং কলেজের প্রেসিডেন্ট মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে নমস্কার জানাই, এবং এখানে উপস্থিত আছেন আমাদের মর্নিং কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর লনা মুখোপাধ্যায়, ওনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং আমার নমস্কার জানাই। এবং উপস্থিত আছেন আমাদের মর্নিং কলেজের 2 ম্যাডাম এবং স্যার, তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাই। এবং 9টের জিবি মেম্বার পার্থপ্রতিমবাবু, ওনাকেও আমার অনেক অনেক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। তাই সেই প্রোগ্রামের আজকে শুভ আরম্ভ, সেই আরম্ভে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছি। এই অনুষ্ঠান 23 জানুয়ারি পর্যন্ত চলবে। সুতরাং দীর্ঘ এই
8-10 দিনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আজকে শুভ সূচনা হচ্ছে। সেই সূচনায় আমরা উপস্থিত থাকতে পেরে সবাই খুব আনন্দিত, এবং প্রত্যেক ছেলেমেয়েরা তোমরাও এই অনুষ্ঠান খুব উপভোগ করবে সেই আশা রাখি। প্রত্যেকেই খুব শৃঙ্খলাবদ্ধভাবে এই কদিন প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে। সবসময় খেয়াল রাখবে যে কলেজের স্বার্থ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়। কলেজের শৃঙ্খলা যে পরিবেশ, সেই পরিবেশ কোনো সময় যেন নষ্ট না হয়। কেউ নষ্ট করার চেষ্টা করলে তোমরা তৎক্ষণাৎ প্রত্যেক কলেজের যে প্রিন্সিপাল আছেন তাদেরকে তোমরা ইনফর্ম করবে, যাতে কোনো রকম কোনো প্ররোচনায় তোমরা পা দেবে না। এখানে যিনি সঞ্চালক আছেন সেই পাঠ্যবাবুকে আমি আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি। এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। থ্যাংক ইউ। পার্থবাবুর নাম নিল স্যার, স্যার অত্যন্ত ভালোবাসে আমার যার বাকি ছিল পঙ্কজ, এনসিসির পঙ্কজকে বরণ করে নিচ্ছে, কারণ এত বড় অনুষ্ঠান পুলিশ প্রশাসন তো আছেই, পঙ্কজকে বরণ করে নিচ্ছে, সবাইকে করেছে স্যার, পঙ্কজকেও বরণ করে নিচ্ছে। এরপরে আমরা স্যার কানাই কাকু পঙ্কজ দ্বারাও বরণ করে নিচ্ছে স্যার। না আমরা এরপরে স্যার কানাই কাকু, পার্থ কাকু, আমরা ওই গেটের সামনে যে বঙ্কিমবাবুর মূর্তি আছে তাতে মাল্যদান করব। আমাদের কমলাকান্ত সভাঘরে সাংবাদিক সম্মেলন করব। মূর্তিতে মাল্যদান করবে। অত্যন্ত ব্যস্ততার মধ্যে টুটুল কাকু, কানাই কাকু আমাদের মধ্যে এসছেন, আন্তরিক অভিনন্দন। এবং যার নাম না করলেই নয়, এই ট্যালেন্টের আমরা উদিতা বস ওখানে যা, আটটা চেয়ার তুলে দেবে। বর্তমানে অ্যারেঞ্জমেন্ট কিন্তু অতি উত্তম ছিল, অনেক লেট টাইম দিয়ে এখন মানে একটা প্রায় সবার লেটে কেটে গেছে। এটা তো আমার করার কথা নয়, গতবার কে করেছে, কিরকম করেছে, খবরটা কি মেন লোককে আমাদের সাংবাদিক ওটা বলে লাভ, ওটা মিডিয়া করবে। এই লোক কেউ নেই, এই লোক কেউ নেই। আমাদের কলেজের যে বাৎসরিক কালচার উৎসবটা হয় প্রত্যেক বছর, এবছর যে প্রোগ্রামটা হচ্ছে যেটা তৃতীয় বর্ষে পড়লো, আমাদের গভর্নিং বডির নাইটের প্রেসিডেন্ট কারেদা আছেন, আমাদের দুই প্রিন্সিপাল আছেন মর্নিং এবং বিভাগে, আমাদের ছাত্রদের প্রতিনিধি আছেন, এখানে তুলিকা আছে, পার্থ আছে, হ্যাঁ, কোয়েল আছে। কোয়েলের নাম বলতে হবে, কারণ কোয়েল মল্লিক তো খুব বিখ্যাত, তাই কোয়েলের নামটা বলতে হবে। তাই আপনাদের সকলকে বলবো যে আমাদের এই গাইডটা মিটিংটা পরিচালনা করবেন কানাইদা, কারণ আমার একটা ইন্সপেকশন আছে, আমি বেরিয়ে যাব, এবং প্রিন্সিপালদের নিয়ে এবং তুলিকাদের নিয়ে প্রেসে যা যা আছে বা কী হবে সব প্রোগ্রামটা ছাত্রদের থেকে বলার পর প্রেস মিটটা কানাইদা এবং প্রিন্সিপাল ম্যাডাম এবং প্রিন্সিপাল এবং ছাত্ররা আপনাদের কাছে ডিটেলস ব্যাখ্যা করবেন, কনফারেন্স ওরা আপনাদের প্রশ্নের উত্তর দেবে। ওদের ছাত্ররা করবে, আপনারা তারপরে রাখতে বলবেন, ঠিক আছে? কথা বলো, না না কথা বলে চলে যাও প্রেসকে। হ্যাঁ, না না প্রোগ্রামটা বলে দেন, ছাত্ররা একদিন প্রোগ্রামটা বলে দাও, দ্বিতীয় প্রোগ্রামটা বলে সব প্রোগ্রামটা বলে দাও, কবে কী প্রোগ্রাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজন 3 এই ট্যালেন্ট তো সিজন 3 হচ্ছে এখন আপনাদের। ঠিক আছে, বলো ব্যানারটা ইয়ে করে
করজোড়ে নমস্কার জানাই, নতমস্তকে নমস্কার জানাই আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে, যারা আজকে আমাদের এই সময়টা দিয়েছেন এবং আজকে আমাদের মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের যে এল ট্যালেন্ট কম্পিটিশানটাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। তো সর্বোপরি আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি সবার প্রথমেই বলি এল ট্যালেন্টও জিনিসটা কি। এল ট্যালেন্টো যে কথাটা আমি বললাম, সেই এল ট্যালেন্টোর মধ্যে ট্যালেন্টও কথাটা আছে। ট্যালেন্টো মানে হলো একটা কোনো ট্যালেন্টকে তুলে ধরা। মানে আমাদের 2022 সালে যখন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ 75 বছরে পদার্পণ করলো, তখন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের গভর্নিং বডি একটা ডিসিশন নেয় যে আমাদের কলেজে বহু 12 মাসে 13 পার্বণ বলা হয়, তো আমাদের 12 মাসে 13 পার্বণ হয়। তো ন্যাচারালি আমাদের অনেক ধরনের কম্পিটিশান হয়ে থাকতো, কালচারাল কম্পিটিশান, ইন্টার কলেজ, ইন্ট্রা কলেজ কম্পিটিশানগুলো, স্পোর্টস কম্পিটিশানগুলো হয়ে থাকতো। তো হঠাৎ করে একদিনকে বলা হলো যে কিছু কালচারাল কম্পিটিশান হবে, যেমন নাচ, গান, আঁকা, আবৃত্তি, ব্যান্ড, এই সব ধরনের কম্পিটিশানগুলো হবে। তো একটা নর্মাল কম্পিটিশানের কথা ভাবা হলো, যে কম্পিটিশানগুলো ইন্টার কলেজ বা ইন্ট্রা কলেজ নিয়ে ভাবা হয়েছিল। যেহেতু 75 বছরে পদার্পণ করেছিল, তখন বলা হলো যে না, এই কম্পিটিশানগুলোকে একটু বড় মাত্রায় করা হবে, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এটা করা হবে। তো এই পশ্চিমবঙ্গের যত ছাত্রছাত্রী আছে তাদের ভিতরকার যে ট্যালেন্টগুলো আছে, সেই ট্যালেন্টগুলো তুলে ধরার জন্য একটা কম্পিটিশান শুরু হয়, যার নাম দেওয়া হয়েছিল এল ট্যালেন্টো, অর্থাৎ ট্যালেন্টদেরকে বের করে আনা। তো যত ছাত্রছাত্রী আছে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে, সেই ছাত্রছাত্রীদের কাছে আমরা সর্বপ্রথম জানতে চাই যে তারা কী কী কম্পিটিশান করতে চায় এবং আমরা কী কী কম্পিটিশানে আগ্রহী ছিলাম। তো সেই কম্পিটিশানগুলোই এল ট্যালেন্টোতে রাখা হয়েছিল। এল ট্যালেন্টোর প্রধানত এল ট্যালেন্টোটা করা হয়েছিল ছাত্রদের মধ্যে দিয়ে ট্যালেন্টগুলোকে বাইরে বের করে আনা। তো যার সেই সময় এবং লাস্টে একটা ফেস্ট করা হয়, যেহেতু ছাত্রদের মনোরঞ্জনের জন্য এবং সব কলেজের একটা স্টেবিলিটি বজায় রাখার জন্য। তো যেটা তখন দেখা গেছিলো যে যখন 75 বছর 2022 সালে, সেই সময় এল ট্যালেন্টোটা হয় এল ট্যালেন্টো 2K23 বলে। তো সে 75 বছরের ধারাবাহিকতা বজায় রেখে 2023 সালেও এল ট্যালেন্ট হয় এবং 2024 সালেও, অর্থাৎ বর্তমানে আমাদের এল ট্যালেন্ট হচ্ছে। যে এল ট্যালেন্টটার নাম হলো এল ট্যালেন্টো 2K25। এই 2K25 কথাটা কেন বলা হয়? 2K25 কথাটা বলার কারণটা হলো যে এল ট্যালেন্টো কম্পিটিশানটা হয় আমাদের ডিসেম্বর মাসে, প্রধানত ডিসেম্বর মাসের 18 তারিখ থেকে 2022 সালে এটা শুরু হয়েছিল এবং পরে সেটা একটু এবছর আমাদের পরীক্ষার জন্য আমাদের আগে 4 দিন করা হতো, সেটা এবছর 3 দিনে করা হয়েছে, যেহেতু অনেক CBCS এর পরীক্ষাগুলো রয়েছে। তো তার জন্য আমাদের যে এল ট্যালেন্টো কম্পিটিশান, আমি আগে বলি এল ট্যালেন্টো কম্পিটিশানের মাহাত্ম্যটা কি বা আমরা কি ফলাফল পেয়েছি। এল ট্যালেন্টো কম্পিটিশানে 2K23-তে আমাদের 75টা কলেজ আমরা নেব, এটা ডিসাইড করা হয়েছিল। তো সেই 75টা কলেজ আমরা লাস্টে দেখেছিলাম 96-এর আশেপাশে কলেজ চলে গেছিলো, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে 96টা কলেজ আমাদের এখানে পার্টিসিপেট করেছিল। 2023 সালে যে এল ট্যালেন্টোটা হয়েছিল, অর্থাৎ যে বছর নাকাজাসিস এসেছিল, সেই বছরে আমাদেরকে 50টার মতো ভাবা হয়েছিল, কিন্তু ওটাও আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু 80-র আশেপাশে একটা গেছিলো। এবং এবছর যেটা আমরা আর একটু ছোটো করে এনেছি, কারণ আমাদের কলেজে ন্যাক পিয়ার টিমের রিসেন্টলি ভিজিট আছে এবং বললামই আর প্রথম কোর্স CBCS ছাত্রদের পরীক্ষা রয়েছে। তারপরেও আমরা ভেবেছিলাম যে 50টা কলেজ এখানে পার্টিসিপেট করার একটা লিমিট রাখা হবে, কিন্তু এখনও পর্যন্ত 68টা কলেজ রেজিস্টার্ড হয়ে গেছে এবং আমরা চেয়েছিলাম যে তাদেরকে নেওয়া হবে না, কিন্তু বহু দূর দূরান্ত থেকে তারা আসছে বলে তাদেরকে আমরা কনসিডার করছি। তো এল ট্যালেন্টোর যে প্রধানত যে ট্যালেন্টটাকে আমরা তুলে আনতে চাইছি, সেটাতে আমরা সার্থকতা পেয়েছি এবং ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, যে কলেজের 75 বছর পদার্পণে এই ভাবনাটা ভেবেছিল, তার জন্য আমরা গর্ববোধ করি, আমরা ছাত্ররা গর্ববোধ করি। আমরা গর্ববোধ করি এই কারণে যে কলেজের গভর্নিং বডি ভেবেছিল যে ছাত্রদের মধ্যে ট্যালেন্টকে তুলে ধরার জন্য একটা কম্পিটিশান করা দরকার এবং সেটা গোটা বাংলাব্যাপী কম্পিটিশান। তো তার জন্য আমি সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার। 2022 সালে যিনি দায়িত্বে ছিলেন তিনি হলেন অরিন্দম মল্লিক স্যার, বর্তমানে আমাদের প্রিন্সিপাল স্যার আছে গৌতম কুমার ঘোষ এবং আমাদের প্রেসিডেন্ট স্যার ডক্টর রতন কুমার নন্দী মহাশয়কে।
তার সাথে আমি ধন্যবাদ জানাই ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর ওম্যানের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর লনা মুখোপাধ্যায়কে এবং প্রেসিডেন্ট স্যার অভিজিৎ দাস মহাশয়কে, এবং ইভিনিং কলেজের প্রিন্সিপাল ডক্টর দেবাশিস ভৌমিক এবং আমাদের কানাই কাকু অর্থাৎ কানাইলাল আচার্য মহাশয়কে, উনি আমাদের জিবির প্রেসিডেন্ট ইভিনিং কলেজের। এবং তার সাথে ধন্যবাদ জানাই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন, নৈহাটির যে যত আছে অর্থাৎ নৈহাটির চেয়ারম্যান স্যার অশোক চ্যাটার্জি, আমাদের সনদ দে মহাশয় সেই সময়কার এমএলএ ছিলেন এবং বর্তমান আমাদের বিধায়ক রয়েছেন, ক্ষমা করে দেবেন, সেই সময়কার সিআইসি ছিলেন এবং বর্তমানে আমাদের বিধায়ক রয়েছেন। এবং সর্বোপরি আমরা ধন্যবাদ জানাই আমাদের নৈহাটির অভিভাবক এবং ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রাক্তনী হিসাবে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অভিভাবক প্রার্থ ভৌমিক মহাশয়কে, যার গাইডেন্স ছাড়া আমরা হয়তো এই ট্যালেন্টটা করা সম্ভব না। এবং সর্বোপরি যে যাদের জন্য আমরা রয়েছি এবং যার দ্বারা আমরা এগিয়ে চলছি আমাদের তৃণাঙ্কুরদাকে। এবং আমার এই তৃণাঙ্কুরদার একটা কথা আমি সবার সামনে বলতে চাই। তৃণাঙ্কুরদার কথা হলো, আমরা এতদিন অনেক করেছি, তোরা পড়াটা শুরু কর এবং তোরা শেখ। তো আমি বলি 2022 সাল অর্থাৎ 2K23 এল ট্যালেন্টে আমি এবং আদিত্য ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের আমাদের স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট, এবং ও আমাদের এল ট্যালেন্ট কমিটির জয়েন্ট কনভেনার আছেন, উনিও জয়েন্ট কনভেনার রয়েছেন। আমি এবং ও প্রথম আমরা টেকনিক্যালের দায়িত্ব পাই। টেকনিক্যালে কিছুই বুঝছি না, আমার তখন জাস্ট সেকেন্ড সেমিস্টার পাস আউট হয়ে আমি থার্ড সেমিস্টারে উঠছি। ওকে, আমি একটু বৈশিষ্ট্যটা দেখে বলি আপনাকে। এবং আজকে আপনারা দেখতেই পেরেছেন যে প্রোগ্রামগুলো রয়েছে, সবার প্রথমে রয়েছে ব্যান্ড কম্পিটিশান, তারপর আছে মেরি আওয়াজি মেরি পেহচান, ঠিক আছে, অর্থাৎ সোলো সিঙ্গিং কম্পিটিশান, ক্রিয়েটিভ রাইটিং, পেন্টিং কম্পিটিশান এবং ব্যাটিং অফ র্যাপ অর্থাৎ র্যাপ কম্পিটিশান। তার সাথে কালকে রয়েছে 21 তারিখ আমাদের আছে গ্রুপ ডান্স, সোলো ডান্স, পোস্টার ডিজাইনিং এবং গ্রিটিংস কার্ড মেকিং। 23 তারিখ রয়েছে আলপনা কম্পিটিশান, মেহেন্দি কম্পিটিশান, এক্সটেম্পোর কম্পিটিশান, নেল আর্ট এবং ডিবেট কম্পিটিশান। এবং 2 আর 3 তারিখ এখন আমাদের সেমিফাইনালগুলো চলছে, এবং আমরা এগুলোর ভিডিও ক্লিপগুলো আমরা আমাদের মেলের মধ্যে নিই এবং তারপরে আমরা এগুলোকে সিলেকশন করি। তারপরে আজকে আমাদের সেমিফাইনাল চলে এবং 2 তারিখ এগুলোর গ্র্যান্ড ফাইনাল চলে। তো 2 তারিখ আমাদের অবভিয়াসলি এগুলোর গ্র্যান্ড ফাইনাল আছে, এবং টলিউডের কিছু আর্টিস্ট রয়েছেন এবং আমাদের একটা ফ্যাশন শো রয়েছে, ঠিক আছে। তার সাথে রয়েছে 3 তারিখে আমাদের টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, আমাদের ছাত্রদের নানা রকমের পারফরমেন্স রয়েছে, তার সাথে বলিউডের আর্টিস্ট রয়েছে। তার প্যারালেলিও আমরা কিছু ইভেন্টস করে থাকি, যেমন ফটোগ্রাফি চ্যালেঞ্জ। মানে আমি একটু বলতে চাই, আমি এনএসএসের একজন ছাত্র, তো আমাদের বলা হয় যে ডেভেলপমেন্ট হতে, ঠিক আছে। তো আমাদের ডেভেলপমেন্টটা কতটা রয়েছে তার জন্য আমরা একটা রেখেছিলাম যে ফটোগ্রাফি কম্পিটিশান, অর্থাৎ কোনো কিছুকে ফ্রেম বন্দি করা, সিনেমাটোগ্রাফি এবং এডিটিং, একটা কোনো ঘটনাকে কিভাবে তুলে ধরা যায় সেটার জন্য সিনেমাটোগ্রাফি কম্পিটিশান রাখা হয়েছিল। গ্রাফিক ডিজাইনিং রাখা হয়েছে, মিমস মেকিং রাখা হয়েছে, শর্ট ফিল্ম মেকিং রাখা হয়েছে, কুইজ এবং রিল মেকিং রাখা হয়েছে। তো এতগুলো কম্পিটিশান 2024 আমাদের রাখা। চমক হিসাবে কি থাকছে? চমক হিসাবে আপনি দেখতেই পাচ্ছেন যে সর্বোপরি আমি বলি, যে কোনো ছাত্রের ট্যালেন্টকে উপরে উঠে আসাকে এবং তার মধ্যে সাহস যোগানোটাই একটা বড় চমক। তার পাশাপাশি আমাদের 2024-এ চমক হিসাবে রয়েছেন, দেখতেই পাচ্ছেন মোনালি ঠাকুর আসছেন আমাদের এবছর, হ্যাঁ ক্ষমা করবেন, 2025-এ। তার সাথে আমাদের নৈহাটির বিখ্যাত দেবদীপ দা রয়েছেন, আবির্ভাব দা রয়েছেন, এবং আমাদের দেখতেই পাচ্ছেন 2 তারিখে 2 জানুয়ারি 2025 কেশব দে রয়েছেন, একটি বিখ্যাত সিঙ্গার। তো এই চমকগুলো রয়েছে। এবং আমি আগেও আপনাকে বললাম যে কোনো ট্যালেন্ট, মানে কোনো ছাত্র ট্যালেন্ট যদি বেরিয়ে আসে এবং সে সাহস পায়, সেটা সব থেকে বড় চমক বলে আমি একটা ছাত্র হিসাবে মনে করি। কতগুলো কলেজ পার্টিসিপেট করছে এই বছর? এখনো পর্যন্ত 58টা রেজিস্টার্ড হয়েছে। তো আমরা এখনো লিমিটটা আমাদের 50 রাখা হয়েছিল, কিন্তু আমরা এখন সেটাকে মানে কেউ করি। আপনার নাম?
এই আমি স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ এবং চতুর্থ বছর দ্বিতীয় বর্ষে আসছে। আপনি কতদূর থেকে দেখছেন, কেমন উৎসাহ দেখছেন ছাত্রদের মধ্যে, এবং এতে আরো ছাত্ররা কত এগিয়ে আসবে এইসব? এটারে তো 2023-এ যেটি হয়েছিল সেটার মূল যারা উদ্যোক্তা ছিলেন তারা হচ্ছে শ্রীরামপুর ভট্টাচার্য এবং পার্থ। সেই মিটিংয়ে আমি ছিলাম। তাদের একটাই উদ্দেশ্য ছিল যে সর্ব কলেজ সমন্বয় সাথে সমস্ত পশ্চিমবঙ্গের যত কলেজ আছে তাদের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা। এর মধ্যে অনেকগুলো উদ্দেশ্য নিশ্চয়ই আছে, সবাই একতার একটা বার্তা রয়েছে যে আমাদের সব ছাত্রছাত্রীদের এক জায়গায় তুলে তাদের মধ্যে বিভিন্ন রকম উদ্দীপনা কাজে উদ্দীপনা এগিয়ে চলার যে উৎসাহ সেটা তারা পায় বলে আমাদের মনে হয়েছিল। সেই মূল মিটিংকে উদ্দেশ্য করেই আমাদের এটা তৃতীয় বছরে পা দিয়েছে। এটা কিন্তু এটার উদ্যোক্তা হচ্ছে তিনটে কলেজের স্টুডেন্ট ইউনিয়ন সহ সমস্ত ছাত্রছাত্রী এর মধ্যে আছেন, আমরা প্রিন্সিপালরা আছি, প্রেসিডেন্ট আছে, সব মিলে এটা একটা সমন্বয়ের সাথে একতার সাথে। হ্যাঁ, আপনি বলছেন উদ্দেশ্য নিশ্চয়ই এটা আমাদের উদ্দেশ্য সার্থক হয়েছে, কারণ এতগুলো ছেলে মেয়ে একসঙ্গে এসেছে, তারা একটা নতুন রূপে নতুনভাবে তাদের এগিয়ে চলার বার্তা এখানে পাচ্ছে। এটি আমার মনে হয় সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এগিয়ে চলার একটা বার্তা পাচ্ছে। আর তাদের একসাথে কাজ করতে হবে, ঠান্ডা জীবন এগিয়ে চলতে গাছ সব ছোটো ছোটো বাচ্চা বাচ্চা সব ছেলেমেয়েরা রয়েছে, কাজে তাদের মধ্যে যে উৎসাহ দেওয়া এবং তাদের যে সুপ্ত প্রতিভাগুলোকে বার করে এনে সবার মাঝখানে তুলে ধরা। এবং আমি শুনেছি কিছু কিছু তারা কিন্তু বিভিন্ন ট্যালেন্ট দেখিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চান্সও পেয়েছে, সেটা হয়তো আমাদের উদ্যোক্তারা বলতে পারবে। কাজে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরও অভিনন্দন জানাচ্ছি, আপনারা এসেছেন, এসে আমাদের এই সাংবাদিক সম্মেলন আপনারা সার্থক করেছেন। আমি এই বলে বক্তব্য শেষ করছি। ছাত্রদের কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাও সাথে রয়েছেন বিগত 3 বছর ধরে, 3 বছরে পা দিচ্ছেন, আর কেমন লাগছে কি আপনার? আমি প্রথমত 2023 সালের শেষেই জয়েন করেছি, আমার 1 বছর হচ্ছে। তা আমি এসে প্রথম বছরটা 23 সালে এসেই যে এল ট্যালেন্টটা দেখেছি, তা সেখান থেকে আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের যতগুলো কলেজ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যেগুলো করে থাকে তার মধ্যে বলে বলুন বা তার পপুলারিটিটা বলুন, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের যে অনুষ্ঠানটা এল ট্যালেন্ট সেটাই সব থেকে বড়। এবং একটা কলেজের পক্ষে এত বড় একটা অনুষ্ঠান করা, সেটা আমার মনে হয়েছে অসম্ভব একটা ব্যাপার, যেটা করে থাকে আইআইটি বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এত বড় অনুষ্ঠান করে থাকে। তা সেই অনুষ্ঠানটা এরা খুব সফলভাবে এবং খুব সার্থকতার সঙ্গে এরা সম্পন্ন করে। এখানে এই বড় অনুষ্ঠানটা করার জন্য যে বড় ব্যক্তিত্বের দরকার হয় সেগুলো কিন্তু আমাদের কলেজে একদম সর্বোচ্চ পর্যায়ের আছেন। যেমন আছেন আমাদের মাননীয় এমপি সাহেব পার্থ ভৌমিক মহাশয়, সবার উপরে উনি সব সময় গাইড করেন যে কীভাবে কী করা যায়। তারপরেই আছেন আমাদের কিনাঙ্কুর ভট্টাচার্য প্রত্যেকটা আমাদের নিজে স্টুডেন্ট ইউনিয়ন দেখছেন এবং 3টে কলেজকে যে সমন্বয় করার জন্য উনি ক্রমাগত যে চেষ্টা করে চলেছেন। আমি কালকেও ওকে দেখেছি যে তাদেরকে কীভাবে এই প্রোগ্রামটা সফল করা যায়, এবং আমাদের পার্থকে বুঝিয়ে দিচ্ছিল যে আমাদের জিনিসটা পার্থ আছে যেখানে, ওকে বুঝিয়ে দিচ্ছিল যে কীভাবে তোমরা প্রোগ্রামটা করবে। ওর ব্যস্ততা থাকে, তার ফলে ও হয়তো এখনও পৌঁছাতে পারেনি, ও আসবে নিশ্চয়ই। আর আমাদের 3টে কলেজের যে প্রশাসনিক যে আছেন, যে যিনি মেম্বাররা আছেন, এবং আমাদের 3টে কলেজের প্রেসিডেন্ট থাকেন, প্রিন্সিপালরা থাকেন, সবাই মিলেই আমরা চেষ্টা করব যে এই প্রোগ্রামটা যাতে খুব সফল হয়। আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম 75 বছর আমাদের শ্রী বঙ্কিমচন্দ্র কলেজের বর্ষপূর্তি উপলক্ষে, সেইটারই একটা ধারা চলছে এবং খুব সফলভাবেই এটা অনুষ্ঠিত হচ্ছে। আর আমাদের এইটা দিয়ে যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা প্রচার।
আমাদের এই কলেজ ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের একটা প্রচার হয় এবং তারপরে যে সমস্ত ছেলেমেয়েরা সাংস্কৃতিক দিক থেকে যে ট্যালেন্ট আছে তারা যখন দেখে যে আমরা হয়তো এই কলেজে গেলে সেই ট্যালেন্টটা আমরা এক্সপোজ করতে পারবো নিজেদের, তার সেই টানেও কিন্তু আমরা দেখেছি যে যখন এল ট্যালেন্টের আগে এবং পরে স্টুডেন্ট সংখ্যার একটা বিশাল ফারাক আমরা দেখতে পেলাম, যে বেশ কয়েক হাজার স্টুডেন্ট আমাদের বেশি ভর্তি হবে। সুতরাং সেই দিকটাও কিন্তু আমি বলবো যে আমাদের এই অনুষ্ঠানের সার্থক। কলেজ জীবনে, ছাত্র জীবনে বহু ছাত্রছাত্রী এখানে আসে, তারা তাদের যে উদ্যোগ আপনারা নিয়েছেন ট্যালেন্ট, সেটা তো একটা প্রতিভার অন্বেষণ বাংলা যাকে বলা হয়। মনে হয় না যে এই ছাত্র জীবনের যে ট্যালেন্ট থেকে উঠে আসছে, তারপরে আগামী দিনে তারা যখন বাস্তব জীবনে যাবে, সেই প্রতিভাটাকে কীভাবে সামলাবে? একটা সময় কলেজ একত্রিত হয়ে চলতো, ভাগ ছিল মর্নিং, ডে, ইভিনিং। পরবর্তীকালে বিশেষ করে স্টুডেন্ট সংখ্যাটা একটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল, যার ফলে তৎকালীন সরকার 3টে কলেজকে আলাদা আলাদা কলেজে এস্টাবলিশ করেছে। বর্তমানে এখানে 3টে কলেজ সেপারেট, কিন্তু যেহেতু সেই প্রথম দিন থেকে একসঙ্গে পথ চলা, সেইটা আবার অনেক পরে এসে আমাদের বর্তমান যিনি আমাদের সাংসদ পার্থ ভৌমিকের নেতৃত্বে 3টে কলেজে 3টে অ্যাডমিনিস্ট্রেশন, 3টে প্রশাসন আলাদা হলেও 3টেকে একত্রিত করে একটা কোঅর্ডিনেশন তৈরি করে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রুপ অফ কলেজের নামে এই ট্যালেন্ট প্রোগ্রামের এস্টাবলিশমেন্ট হয় এবং সেটা এবছর 3য় বর্ষে পদার্পণ, যার সূচনা একটু আগেই হয়ে গেল। ছাত্র প্রতিনিধির মাধ্যমে আপনারা শুনেছেন যে বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন আইটেমে সঙ্গীত, ব্যান্ড, আঁকা, ড্যান্স, সেই অনুষ্ঠানগুলো আগামী 23 তারিখ পর্যন্ত এখানে চলবে। সবচাইতে বড় কথা যে এই ঋষি বঙ্কিমচন্দ্র গ্রুপ অফ কলেজ এই কম্পিটিশনের ক্ষেত্রে নিজেদের জেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বাংলা জেলায় বিভিন্ন কলেজ থেকে তারা প্রতিনিধি এখানে পাঠাচ্ছে। ওটা শুনেছেন যে ইতিমধ্যেই 58টার কটা কলেজ রেজিস্ট্রেশন করেছে এবং আরও ওদের কাছে অনুরোধ আসছে যাতে তাদেরকেও রেজিস্ট্রেশন করানো হয়। তাই স্বাভাবিক কারণেই এই সমস্ত ছাত্রকে নিয়ে যে একতা, ছাত্র ঐক্য, সেটা কিন্তু এই বর্তমান সমাজে খুব জরুরি। এবং আমরা যেটা ছাত্র সংসদের কাছে, ছাত্র ইউনিয়নের কাছে আমরা বলবো, অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, এটা একজন বিখ্যাত মানুষের নামাঙ্কিত কলেজ। এই ট্যালেন্ট করতে গিয়ে সেই মান মর্যাদার কোনোরকমই ক্ষতি না হয় এবং তার পাশাপাশি নৈহাটির একটা ঐতিহ্য আছে, সে ঐতিহ্য যেন বজায় থাকে, অর্থাৎ সুন্দর পরিবেশে সুস্থভাবে যেন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রী সহ নৈহাটির বিভিন্ন মানুষ যেন এটাকে উপভোগ করতে পারে। এটার মূল বিষয় হচ্ছে যেটা স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে বলা হয় যে প্রতিভাকে তুলে ধরা। অনেক সময় অনেক প্রতিভা আছে যারা হয়তো সুযোগ পায় না তাদের প্রতিভাকে বিকশিত করবার। এই যে কম্পিটিশনগুলো হচ্ছে এর মাধ্যমে কিন্তু প্রতিভাগুলো বসবে, যেটা এই ট্যালেন্টের মাধ্যমে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রুপ অফ কলেজ করবার একটা জিনিস। আমি বিশ্বাস করি যে সত্যিকারের যদি যে কোনো কাজ বলুন, যে কোনো প্রোগ্রাম বলুন, যদি আন্তরিকতার সাথে করা যায় তাহলে নিশ্চিতভাবেই তার সফলতা। আমি মনে করি যে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রুপ অফ কলেজের যে 3টে অ্যাডমিনিস্ট্রেশন, জিবি, অধ্যাপক, অধ্যাপিকা, স্টুডেন্ট, এরা নিশ্চিতভাবেই একটা সমন্বয় করে কাজটা করছে বলেই আজকে কিন্তু সাফল্যের সঙ্গে 3য় বর্ষ তারা পালন করতে চলেছে। তো আপনারা যারা মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরছেন, সেই জন্য আমি ঋষি বঙ্কিমচন্দ্র গ্রুপ অফ কলেজের পক্ষ থেকে যে মিডিয়ার এখানে উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব যে যত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই ট্যালেন্ট 3য় বর্ষ সম্পর্কে থাকা।
এবং স্যার আমাদের একদম এই এল ট্যালেন্টে পার্টিসিপেট করেছে এবং তার জন্য আমি ওকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমাদের জয়েন্ট কনভেনার আছে এল ট্যালেন্ট কমিটি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের মধ্যে আসার জন্য এবং আপনাদের জন্য সাধারণ মানুষের কাছে এই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। এবং এল ট্যালেন্টও এটা শুধুমাত্রই যে সবার মনোরঞ্জন বা কী বলে মনোরঞ্জন বা মিলন, হ্যাঁ এটাই নয়, এটা আমাদের এল ট্যালেন্ট রয়েছে বিভিন্ন জেলার যে প্রতিভা স্টুডেন্টদের মধ্যে রয়েছে সেটা তুলে ধরার জন্য বিগত 2 বছর ধরে আর এই নিয়ে 3 বছর হলো আমাদের এল ট্যালেন্ট সিজন 3 হচ্ছে। তো সবার মধ্যে সবার যে প্রতিভা সেটা তুলে ধরার জন্যই আমাদের এই এল ট্যালেন্টটা করা হয় এবং ভবিষ্যতে আপনারা সবাই পাশে থাকলে আমরা আরও এগিয়ে যাব এবং এল ট্যালেন্ট যদি আরও বড় হবে। এবং স্যার আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি বলবো আমাদের প্রেসিডেন্টকে ঋষি বঙ্কিমচন্দ্র পালের সব মিডিয়া পার্টনারদেরকে ধন্যবাদ জানাই। এল ট্যালেন্টও যখন আমরা স্টার্ট করেছিলাম তখনও আপনারা ফার্স্ট টাইম আপনারাও প্রেস মিটিংয়ে আপনারা ছিলেন। এবার আমি আপনাদেরকে বলতে চাইছি, এবার আমরা প্রায় একটা টার্গেট রেখেছিলাম 50টা কলেজে, সেটা আমরা ফুলফিল করে নিয়েছি। প্রায় 58+ কলেজ আমাদের এবার রেজিস্টার করেছে। এছাড়া আমরা অনেক অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট থেকে আমরা হেল্প পেয়েছি। টোটাল আমাদের টিএমসিপির অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট থেকে আমরা প্রায় 25টা অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট আমাদেরকে স্টুডেন্ট পাঠিয়েছে এই ব্যস্ততার মধ্যে। ওদের এক্সাম চলছে, তাও ওরা এখনও চাইছে রেজিস্টার করতে, কিন্তু যেহেতু এক্সাম চলছে ওরা একটু যেরকম হয় না চাপে থাকে, তাই জন্য ওরা কম পার্টিসিপেন্ট পাঠাচ্ছে। তাও এখনও রেজিস্ট্রেশন পোর্টাল অন আছে। তাও আমরা দূর থেকে যারা যেরকম কুচবিহার জলপাইগুড়ি থেকে এখনও রেজিস্ট্রেশন চলছে। আজকেও জলপাইগুড়ি থেকে 3টে ব্যান্ড এসছে, 3টে ব্যান্ড করছে। সেন্ট্রাল কলকাতা, নর্থ কলকাতা বলতে পারে, তারপরে হুগলি শ্রীরামপুর থেকে ব্যান্ড এসছে, আমাদের নদিয়া সাউথ থেকে ব্যান্ড এসছে। সবাই এখানে অংশগ্রহণ করছে এবং পার্টিসিপেট করছে। এছাড়াও আমাদের নদিয়া সাউথ থেকে এবার বেশি পার্টিসিপেন্ট ফলো আপ হচ্ছে এবং সেন্ট্রাল কলকাতা, নর্থ কলকাতা এবং সাউথ কলকাতা থেকে। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদেরকে আমি ইনভাইট করছি আমাদের এল ট্যালেন্ট প্রোগ্রামে আপনারা সবাই আসবেন এবং এভরি পিপল অফ নৈহাটি অ্যান্ড অল দ্য ডিস্ট্রিক্টস আর রিকোয়েস্টেড টু প্লিজ ইনভাইটেড টু ইউ টু জয়েন আওয়ার প্রোগ্রাম। থ্যাংক ইউ। আমার নাম আদিত্য সিং, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। চলো শেষ। সবাই এলে থাকতে পারবে, জায়গা দিতে পারবে। মনিটরে check. 1, 2, 3, check. কাটো Whoa!
কি শুরু করবো? থ্যাংক ইউ। আমাদের প্রথম গান একটা কভার। যদি যদি কেন বলছি, তোমরা সবাই জানো, যদি তালে তালে একটু হাততালি দাও বা একটু আমাদেরকে এনকারেজ করো, তাহলে আমাদের ভালো লাগবে, তোমাদের হয়তো শুনতে একটু ভালো লাগবে। চলো শুরু করবো। পড়িয়া কেমন